চলো এখন আরেকটা প্রশ্ন দেখি কি বলা হচ্ছে এখানে। এই যে আমি একটা বস্তু দেখতে পাচ্ছি এখানে, এম ভরে একটা বস্তু দেখতে পাচ্ছি যার ভর হচ্ছে 10 কেজি। এ এম বি সি। দেখো সি থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে 20 মিটার, এ থেকে সি এর দূরত্ব কিন্তু 80 মিটার দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এম বিন্দুতে বস্তুর গতিশক্তি দেওয়া আছে 180, আর বস্তুটার কিন্তু ভর দেওয়া আছে 10 কেজি। এখন প্রশ্ন হচ্ছে এম অবস্থানে বস্তুটির বেগ নির্ণয় করো। স্যার দেখো আমার এখানে গতিশক্তি জানা আছে, আমরা গতিশক্তি ই কে সমান জানি হাফ এম ভি স্কয়ার। ই কে মানে এখানে হচ্ছে 180 আর হাফ এম এর মান হচ্ছে 10 ভি স্কয়ার। এটা দিয়ে কাটলে 5 থাকে, তো এটা নিচে চলে আসুক 180/5 রোড আর ভি, ব্যাস এতটাই। তো এটাই হচ্ছে অ্যান্সার। আমরা পাচ্ছি 180 180/5, এটাকে রোড করে দিলাম, রোড অ্যান্সার। তো 6 পাচ্ছি, ভি সমান হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এই অর্থাৎ এম বিন্দুতে বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা 6 আসছে। ওকে 180/5 36, হ্যাঁ ঠিক আছে, এটাই আসছে। চলো এরপরে যে প্রশ্নটা সেটা একটু দেখব। বলা হচ্ছে এই অবস্থান থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বি ও সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির পরিবর্তনটা জানাতে যাচ্ছে। তো আসো বি বিন্দু আর সি বিন্দুতে বস্তুটাকে এখান থেকে ছেড়ে দিলাম। স্যার এই যে এ থেকে বি এর ডিসটেন্স কিন্তু 60। কিভাবে তোমরা দেখো, এসি সমান হচ্ছে 80, এখানে এসি সমান দেওয়া আছে 80, এসি সমান দেওয়া আছে 80, তো বিসি দেওয়া আছে 20, তো আমার লাগবে হচ্ছে এবি। তো এবি সমান হচ্ছে এসি মাইনাস বিসি, তো এবি সমান হচ্ছে এসি এর মান 80 মাইনাস 20, এবি এর মান হচ্ছে 60। তো দেখো এ থেকে বিতে আসছে, এই বস্তুটা যখন এ থেকে বিতে আসবে অভিকর্ষের প্রভাবে আসবে। তো আমি মনে করছি বি বিন্দুতে এসে সে ভি1 বেগ লাভ করেছে। এখানে যদি এখানে ভি1 বেগ লাভ করে এখানে গতিশক্তি হবে, আমি ফার্স্টে বি বিন্দুর জন্য বের করি। স্যার এখানে যে গতিশক্তিটা আমরা পাবো ই কে বি সমান হচ্ছে হাফ এম ভি1 স্কয়ার। এখানে হাফ রাখলাম, এম হচ্ছে 10, ভি1 স্কয়ার হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2g ইনটু এবি, 2g ইনটু এবি পাচ্ছি, অর্থাৎ বস্তুটা এ থেকে বিতে আসবে। তো এই জন্য উপর থেকে যেহেতু নিচে পড়বে এখানে এসে একটা বেগ লাভ করছে, সেটা হচ্ছে ভি1। আর যেহেতু উপর থেকে পড়ছে তার আদিবেগ অবশ্যই শূন্য হবে। তো আদিবেগ যদি শূন্য হয় এটা হচ্ছে 5 কাটলে, আর এটা 0 ইনটু 2g এর মান 9.8, এবি এর মান হচ্ছে 60। তাহলে আমরা বি বিন্দুতে গতিশক্তি পেয়ে যাচ্ছি 60, 120, 10, 600, 600 ইনটু 9.8, তো 5880, 5880, এটা হচ্ছে 5880, এই তো হাফ এমভি স্কয়ার 2gh, h মানে 60। তো আমরা পাচ্ছি এখানে গতিশক্তি হচ্ছে বি বিন্দুতে 5880। এক্ষেত্রে বিভব শক্তি হিসাব হবে নিচের থেকে। স্যার বি বিন্দুতে আছে মানে সে একটা নির্দিষ্ট উচ্চতা আছে, 20 মিটার উচ্চতা আছে, যেহেতু 20 মিটার উচ্চতায় সে আছে এক্ষেত্রে তার বিভব শক্তি হবে ইপি, আর ইপি সমান হচ্ছে এম জি ইনটু বিভব শক্তি হচ্ছে বিসি, তার মানে এম এর মান হচ্ছে 10 কেজি, জি এর মান 9.8, আর বিসি মানে সে কত উচ্চতা আছে, বি থেকে সি 20 মিটার উচ্চতায় আছে, দ্যাট ইজ 200 ইনটু 9.8, 200, 9.8 ইনটু 200, তো 1960। তো আমরা পেলাম বি বিন্দুতে বিভব শক্তি পেলাম, বি বিন্দুতে গতিশক্তি পেলাম। এবার আসো সি বিন্দুতে। আচ্ছা দেখো সি বিন্দুতে হচ্ছে আদি অবস্থান, যেহেতু বস্তুটা আদি অবস্থানে চলে আসবে এক্ষেত্রে বিভব শক্তি 0 হবে। এক্ষেত্রে কোনো প্রকার বিভব শক্তি থাকবে না, পড়ার পূর্ব মুহূর্তে যা থাকবে সবগুলা গতিশক্তি। তো সি বিন্দুতে যদি আমরা গতিশক্তি বানাতে চাই বা হিসাব করতে চাই তখন কিভাবে হিসাব হবে,
আমি এটা মুছে দিচ্ছি, আমরা সি বিন্দুতে হিসাব করব। তো আসো সি বিন্দুতে যদি গতিশক্তি হিসাব করা লাগে আমরা লিখতে পারবো ই কে সি সমান হচ্ছে হাফ এম ভি টু স্কোয়ার, অর্থাৎ আমি মনে করছি এখানে আসার পর তার বেগ হচ্ছে ভি টু। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে হাফ এম এর মান হচ্ছে 10 ইন্টু ইউ স্কোয়ার প্লাস 2g ইন্টু সে থেকে কিন্তু সিতে আসছে, তাহলে এখানে এসি লেখা যাবে। তাহলে এখানে এটা কাটলে 5 থাকতেছে, ইউ কিন্তু 0, ইউ যদি 0 হয় প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এসি, স্যার এ থেকে সি পর্যন্ত হচ্ছে 80। তাহলে আমরা এখানে পাই 80 80 ইন্টু 9.8, 80 ইন্টু 9.8 ইন্টু 2 ইন্টু 5, 7840, 7840 জুল। সো ওই যে বি বিন্দুতে টোটাল শক্তি একটু হিসাব করি, 5880 প্লাস হচ্ছে 1960, তাও সেম আসছে, তার মানে এটা ঠিক আছে। অর্থাৎ বি বিন্দুতে টোটাল শক্তি, সি বিন্দুতে টোটাল শক্তি সেম পেয়েছি, বি বিন্দুতে গতি শক্তি এটা পেয়েছি, বি বিন্দুতে বিভব শক্তি এটা পেয়েছি। যেহেতু বস্তুটা সি বিন্দুতে চলে আসছে তাই এখানে কোনো রকমের বিভব শক্তি নাই, যা আছে সবগুলো গতি শক্তি। এই গতি শক্তির হিসাবটা আমরা পেয়ে গেলাম। আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছি। চলো আরেকটা প্রশ্নে যাব। স্যার আরেকটা যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে একটা স্প্রিং দেওয়া আছে যার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, আর এখানে কিছু একটা অ্যাম্বরের একটা বস্তু ঝুলাই দিলাম, আর ঝুলানোর পরে বস্তুটা স্প্রিংটা প্রসারিত হয়ে 11.5 হলো। তার মানে স্প্রিং এর প্রসারণ ঘটেছে এখানে, এখানে স্প্রিং এর প্রসারণ হচ্ছে 1.5, অর্থাৎ 11.5 থেকে 10 বাদ দাও। এখানে স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে 500 নিউটন পার মিটার। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে এই ভরটা কত, এখানে যে ভরটা ঝুলাইছে এই ভরটা কত। আসলে এই বস্তুটার ভরের কারণে একটা ওজন নিচের দিকে কাজ করছে, অর্থাৎ বস্তুটার স্প্রিং এর উপর ক্রিয়াশীল বল হচ্ছে এমজি। তো আমরা জানি এফ ইকুয়ালস টু কে এক্স, আমার টার্গেট কি এফ ইকুয়ালস টু কে এক্স, এটা আমরা সবাই জানি। এফ এর মান হচ্ছে এমজি, এখানে যেহেতু বস্তুটাকে ঝুলাই দিচ্ছি এটার উপর ক্রিয়াশীল বল বস্তুটার ওজন, তো এই ক্ষেত্রে আমরা এফ এর জায়গায় এমজি লিখতে পারবো, আর কে কে জানা আছে, এক্স আছে। আমার টার্গেট এম এর মান বের করা। এম সমান আমরা লিখতে পারবো কে এক্স, নিচে হচ্ছে জি। স্যার এখানে কে এর মান তুমি দেখতে পাচ্ছ 500, এখানে যদি 500 হয় এক্স এর মান কত আসে, বস্তুটা কতটুকু সরছে 1.5 মিটার সরছে, জি এর মান 9.8। এই এখানে আমি পাচ্ছি 500 ইন্টু 1.5 ভাগ 9.8, তো এটা পাওয়া যাচ্ছে 76.53। এই বস্তুটার ভর হচ্ছে 76.53 কেজি, এটা আমরা বুঝতে পারলাম। চলো এর পরের যে প্রশ্নটা সেটা একটু দেখবো। দেখো এখানে উল্লেখিত স্প্রিং এর পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃতকাজের পরিমাণ কত হবে। সো দেখো এক্ষেত্রে কৃতকাজ, প্রথম অবস্থায় কৃতকাজ হচ্ছে হাফ ইন্টু হাফ কে এক্স স্কোয়ার, এক্স ওয়ান স্কোয়ার দিচ্ছি, হাফ কে কে এর মান হচ্ছে এখানে 500, এক্স ওয়ান, স্যার এখানে এক্স ওয়ান হচ্ছে 76.53 মিটার স্কোয়ার। সেটা হচ্ছে কৃতকাজ, অর্থাৎ এই অবস্থায় কৃতকাজ মানে 76.563 কেজি ভর ঝুলালে এতটা কাজ হবে, কারণ বস্তুটার স্মরণ হয়েছে তখন x1। আই এম সরি এখানে একটু ভুল হয়েছে, ভরের মান এটা না, আমার ছোট্ট একটা ভুল হয়েছে, এখানে x এর মান, স্যার x1 এর মান হচ্ছে 1.5, এই 1.5 স্কয়ার ইন্টু 500 ভাগ 2, তো এই ক্ষেত্রে আমরা কাজ পাচ্ছি 562.5 জুল। এটা হচ্ছে যখন আমি এম ভরের ভর ঝুলাইছি 76.53 ভর ঝুলাইছি। এখন আমি যদি দ্বিগুণ ভর ঝুলাই সেক্ষেত্রে কৃতকাজ কত হবে, আসো এটা তো বুঝতে পারছো। যখন আমরা দ্বিগুণ ভর ঝুলাবো, আমরা আরেকটা দ্বিগুণ ভর ঝুলানোর পর দ্বিগুণ ভর যখন ঝুলাবো সেক্ষেত্রে আমরা F2 দিলাম ইকুয়ালস টু হচ্ছে KX লিখতে পারবো। তো F2 মানে হচ্ছে M2G, যেহেতু ভর ঝুলাইলে নিচের দিকে বল বেড়ে যাবে, তো এই জন্য mg লিখলাম আর কি, ইন্টু KX সমান KX লেখা যাবে। আমার টার্গেট x2 এর মান বের করা, মানে আগে m ভরের ভর ঝুলাইছি তাই 1.5 মিটার সরছে প্রসারিত হয়েছে, এখন যদি দ্বিগুণ ঝুলাই তাহলে কতটুকু প্রসারিত হচ্ছে সেটা দেখতে হবে। তো সেটা দেখার জন্য আমি এখান থেকে x2 এর মান বের করব।
M2 এর মান ডাবল, এটা আগে যা পাইছি 76.53 নাকি? আচ্ছা আমরা একটু দেখে নিই, 76 পয়েন্ট কত পেয়েছি, 53 পেয়েছি। यस 76.53 পেয়েছি। এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা পাচ্ছি 153। এটা হচ্ছে M2, যে নিচে হচ্ছে K। তো আমরা যদি গুণ করি, M2 এর জায়গা হচ্ছে 153.06, জি এর মান 9.8, আর এখানে K এর মান আমরা পাচ্ছি 500। তাহলে এখানে X2 এর মান পাচ্ছি কত, 9.8 দিয়ে গুণ করলাম, নিচে হচ্ছে 500, তো এখানে পাচ্ছি 2.99 X2 এর মান। তো এই ক্ষেত্রে দেখো, আমি যখন ভর ঝুলাবো না, তখন বস্তুটা প্রসারিত হবে। তো আগে যা ভর ঝুলাইছি তখন এক রকমের প্রসারণ, যখন আমি দ্বিগুণ ভর ঝুলাবো তখন অন্য রকমের প্রসারণ তো হবে, তাই না? তো যখন আমি দ্বিগুণ ভর ঝুলাইছি তখন 2.99, প্রায় 3 মিটার সরণ বেশি পেয়েছি। তো এই যে এটা স্প্রিং এর সরণ যত বেশি হবে, স্প্রিং যত বেশি প্রসারিত হবে, কাজের পরিমাণ তত বেশি হবে। তো আমি দ্বিগুণ ভর ঝুলানোর পর আমি প্রসারণ পেয়েছি এতটা। আর যেহেতু এটা একই স্প্রিং, একটা নির্দিষ্ট স্প্রিং এর স্প্রিং ধ্রুবক একই থাকে, চেঞ্জ হবে না, তো স্প্রিং ধ্রুবক এটা ইউজ করেছি। আর যেহেতু ভর ঝুলাইছি, এই ভরের কারণে বস্তুর একটা ওজন লাভ করছে না নিচের দিকে, এই ওজনটাই আসলে স্প্রিং এর উপর ক্রিয়াশীল বল হিসেবে কাজ করবে, আর ওটার জন্য স্প্রিংটা প্রসারিত হবে। এই জন্য আমরা কি করছি, দ্বিগুণ ভর যখন ঝুলাইছি, এই দ্বিগুণ ভর ঝুলানোর কারণে কতটুকু প্রসারিত হয়েছে এটা বের করলাম। এবার আমি কাজটা বের করতে পারবো। এবার যদি আমি কাজটা বের করি, W2 সমান হচ্ছে হাফ কে x2 স্কয়ার। তো হাফ তো রাখা যায়, কে এর মান 500, x2 হচ্ছে 2.99 স্কয়ার। তো আমরা এখানে কি পাচ্ছি, এটাকে স্কয়ার করে দাও, দিলাম, আর এখানে হচ্ছে 500, নিচে 2 দিয়ে ভাগ করো। তো এই ক্ষেত্রে আমি পাচ্ছি কাজের মান, কাজের তো মান অনেক চলে আসছে, অনেক চলে আসছে, তো প্রায় 2249 আসছে, 2249.964 জুল, এতটা কাজ হচ্ছে। আমি একটু চেক করতে পারি, যে ক্রস চেক দিয়ে দিই, 2.99 স্কয়ার ইন্টু 500, W ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, 500 ভাগ 2। ঠিক আছে, এত কি করলাম, ওকে, 153.06 ইন্টু 9.8 ভাগ 500। আচ্ছা এটা পেলাম, এটাকে স্কয়ার করে দিই, করলাম, 500 দিয়ে গুণ করলাম, ইন্টু 0.5 দিয়ে গুণ করলাম, 2249, হ্যাঁ 9.6। অর্থাৎ যখন এম ভর ঝুলাবো, যে কাজটা হবে দ্বিগুণ ভর ঝুলালে তার থেকে অনেক বেশি গুণ কাজ হবে। এটাই হচ্ছে আজকের টপিক। তোমাদের যার এগুলা, এই যে 10টা সিকিউ দিলাম, এগুলো একটু ভালো করে পড়বা, আশা রাখছি উপকৃত হবা। আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।